সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবজি বাগান আকাশ। গাইস, আজকে দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি সেই পুরানো আমাদের লাউ বাগানে। আর আজকে দেখতেই পাচ্ছেন কাজ হচ্ছে আমাদের। এই যে ঘাসগুলো হয়েছে না, এই ঘাসগুলো আমাকে এখন পরিষ্কার করতে হবে। আর এইগুলো পরিষ্কার করে আমাদের এই লাউ গাছগুলো কাটতে হবে, কেটে এখানে আরও নতুন নতুন কিছু গাছ বসাতে হবে, যেমন বলি কুমড়ো গাছ, চিচিঙ্গা গাছ, আরও যত রকমের সবজি গাছ আছে সেইগুলো বসাতে হবে। আর দেখতেই পাচ্ছ লাউ গাছের পাতাগুলো কিন্তু পুরো শুকিয়ে শুকিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর এইগুলোর জন্য গাছ অনেক দিন পুরানো হয়ে এসেছে, আর সেই কারণে গাছে ফলও নেই, দেখতে পাচ্ছ পুরো শুধু শুকনো শুকনো পাতা। তো সেই কারণে আমাদেরকে লাউ বাগানটা পরিষ্কার করে এই ঘাসগুলোকে সব কিছু পরিষ্কার করে আমাদের আবারও নতুন করে সবজি বাগান লাগাতে হবে। তাই চলো ঘাসগুলো পরিষ্কার করা যাক, এবং তারপরে আপনাদের সাথে এখানে কি গাছ লাগাই সেগুলো আমরা শেয়ার করব। গাইস, কি বলবো, প্রচণ্ড কষ্ট হচ্ছে ভাই। রোদ্দুর এতটাই, দেখতে পাচ্ছ 6-7 মিনিট কাজ করে পুরো ঘামে ঘেমে গেছি আমি। আর দেখবে তোমরা কতটা আমি কাজ করেছি সেটা একটু তোমাদেরকে দেখাই। দেখো, এইটুকু সবে পরিষ্কার করেছি, তাতেই আমি পুরো একদম ক্লান্ত হয়ে গেছি। সো কি বলবো, এতটাই রোদ্দুর। তোমরা রোদ্দুরটা একটু দেখাই তোমাদেরকে, শুধু উপরের রোদ্দুরটা দেখো। রোদ্দুরটা তোমরা ফোনে বুঝতে পারছো কি আমি জানি না, কিন্তু প্রচণ্ড দূর। আর এই রোদ্দুরে ভাই কাজ করা তো কতটা কষ্টকর, বিশেষ করে কোদালের কাজ। কি বলবো ভাই, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর চলো তোমাদের আমাদের ভাড়ার উপরটা একটু শেয়ার করি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন আমি আবারও মাঠে চলে এসেছি। আর সকালবেলা ব্লগটা এন্ড করা হয়নি, তার কারণ হচ্ছে মাঠে কাজ করার পর অনেকটাই কষ্ট হচ্ছিল। তো সেই কারণে আমরা বাড়ি চলে গিয়েছিলাম, তো আবারও চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আমরা সকালে ওইটুকু জায়গা আর এইটুকু জায়গা ফাঁকা করতে পেরেছি। তো বিকালে এসে আমরা ব্লগটা মাঠে এসে এন্ড করছি। তো তার সাথে সাথে আমি আপনাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করব, তো ধৈর্য ধরুন এবং দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ভাড়ার বাইরে থেকে। আর এই দিকে দেখতে পাচ্ছেন, এই দিকে হয়েছিল ধান চাষ। আর আমরা ধান জমির পাশেই কিন্তু এই লাউ চাষটা করেছিলাম। আর যেহেতু ডাঙা, সেই জন্য উঁচু জায়গা বলে লাউ চাষে জলের জন্য কোনো ক্ষতি হয় না। আর ধান চাষে আপনারা তো জানেন জল ছাড়া চাষ হয় না। আর লাউ গাছের গোড়ায় সবসময় জল জমে থাকলে লাউ গাছ তো মানে ক্ষতি হবে। তো সেই কারণে দেখতেই পাচ্ছেন আমরা ডাঙার উপর লাউ চাষটা করেছিলাম। আর এটা মূলত বর্ষাকালে লাউ চাষ, আর সেই কারণে আমরা ডাঙার উপর করেছিলাম। আর দেখতেই পাচ্ছেন এখানে ধান চাষ হয়, আমাদের ডাঙ্গার উপর লাউ চাষ। তো চলো আজকের ভিডিওটা এরকমভাবেই এন্ড করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবার কাছে শেয়ার করুন, এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো, টাটা।